হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো গো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ভালো তো থাকতেই হবে বলো, প্রতি মুহূর্তই ভালো আছি। সংসারের সব কিছু কাজ করে সব কিছু ভালো আছি, কিন্তু তাও আজ মনটা ভীষণ খারাপ। ভিডিও তো দিয়েই যাচ্ছি, ভিডিও নিয়েই বলবো আর কি, চ্যানেল নিয়েই কথাটা বলছি। এত মনটা খারাপ হয়ে গেল, চ্যানেলটা বোধহয় আর আমি ধরে রাখতে পারবো না, কেননা পুরো জিরো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, পুরো ডাউনের পর ডাউন হয়ে যাচ্ছে চ্যানেলটা। ডাউন হচ্ছে বলতে কি বোঝাচ্ছে বলো তো, আমার ওয়াচ টাইম কেটে কেটে একদম মানে জিরোর কাছে চলে এসেছে। মানে যখন আমি প্রথম চ্যানেল খুলেছিলাম, যেরকম ওয়াচ টাইম আমার আর কি শুরু হয়েছিল, ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়েছে আমার ওয়াচ টাইম। হয়তো আর কিছু করতে পারবো না, কিন্তু আজ ভীষণ মন খারাপ হচ্ছে যে এতটা ওয়াচ টাইম হলো, আস্তে আস্তে মানে কি বলবো, কেটে যাচ্ছে, কিছুই করতে পারলাম না। চেষ্টা করে যাচ্ছি, অনেক চেষ্টাই করলাম। প্রথমে তো হাল ছেড়ে দিয়েছিলাম, মানে মানে প্রথম দিকে তো করেছিলাম খুব এনার্জি নিয়ে, ভেবেছিলাম হয়তো কিছু করতে পারবো সোশ্যাল মিডিয়ায়, কিন্তু না, আমাদের মতন মানুষের হয়তো জায়গা হবে না সোশ্যাল মিডিয়ায়। ওই আছে চ্যানেল, এটাই আর কি। আমরা তো আর ওই কি বলতো, মন খুলে অত দুঃখের কথা বলো, অত খারাপ কিছু দেখাতে পারি না বা বলতে পারি না, লোকের সম্বন্ধেও অত বলতে পারি না। যারা কন্ট্রোভার্সি করে তারা তো অনেক কিছু বলতে পারে, আমি সেগুলো হয়তো পারি না। বা আমার ভিডিও কারোর হয়তো পছন্দ হয় না, ভালো লাগে না, এটাই আমি মনে করি। আর হয়তো আমিই ভালো না, তাই হয়তো আমাকে কারোর পছন্দ না, তাই হয়তো আমার সাথেও থাকে না, সবাই হাত ছেড়ে চলে যায়। হয়তো আমি মানুষটা ভালো না, তাই না? লোককে দোষ দেওয়ার আগে নিজের দোষটা দেওয়াটাই ভালো, তো সেটাই আমি ভাবলাম। তা এত কষ্ট করলাম, চ্যানেলটা এইভাবে হারিয়ে গেল, এটাই ভাবছিলাম শুয়ে শুয়ে। তা রাত্রি এখন 10:45 বাজছে প্রায়, মানে হয়ে গেছে। তাহলে একটু ভিডিও করি, মনটা খারাপ হয়ে গেছে এত। তা যখনই মন খারাপ হয় তখনই তোমাদের কাছে তো আসি। যখন প্রথম চ্যানেলটা খুলি তখন কত মানে ওয়াইটিতে বন্ধু ছিল, সবার সাথে কত কথা বলতাম। এখন সবাই ব্যস্ত হয়ে গেছে, অনেকেই ওয়াইটি ছেড়ে চলে গেছে। অনেকে ভালো ভালো ব্লগারের কথা বলছি, তারা খুব ভালো ভিডিও দিত, জানি না এখন তাদেরকে দেখতে পাই না। আর অনেকেই আছে, তারা তো এখন অনেক বড় স্টার হয়ে গেছে, যাক ভালো হোক তাদের। কিন্তু তারা যখন প্রথমে চ্যানেল করেছিল না তখন, বা আমরা যখন একসাথে ছিলাম, তখন কত মানে আনন্দ, গল্প, মজা হতো। এখন আর আস্তে আস্তে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, সবাই ব্যস্ত হয়ে গেছে, সংসারের চাপ বলো, চ্যানেলের কাজে আছে, সব কিছু নিয়ে তারা এখন আর আমাদেরকে পাত্তা দেয় না, ভুলে গেছে। আর যারা বড় চ্যানেল, তারা তো প্রথমেই বড় হয়ে গেছে, তাই আমাদেরকে ভুলে গেছে। প্রথমে কিন্তু তারা বলেছিল আমাদের হাত ধরবে, আমাদেরকে টেনে ওঠাবে, কিন্তু না, সেগুলো সব কথাই থেকে যায়, কেউ কাউকে সাহায্য করে না গো। এই জায়গাগুলো এমনই না, মানুষের মধ্যে এমন হিংসা চলে এসছে এখন, কেউ কাউকে সাহায্য করে না, চাইলে তোমাকে টেনে নিচে নামিয়ে দেবে, এরকম ব্যাপার। তোমার চ্যানেলটা যখনই দাঁড়িয়ে যাবে তখন তোমাকে একটা আক্রোশ চলে আসবে, তোমার চ্যানেলটা কীভাবে ক্ষতি করব। অনেক কিছুই তো দেখতে পাই ওয়াইটিতে, সেসব নিয়ে আমি কিছু বলতে চাই না। কেননা আমার আমার সেগুলো নিয়ে বলতেও ইচ্ছে করে না। আমি নিজে কিছু করতে পারলাম না, সেটাই বলছি। অনেক চেষ্টা করলাম। প্রথমে তো 1 বছর কিংশুকবাবু আমার ভিডিওগুলো প্রায় করে দিত, প্রায় মানে কি প্রতিটা ভিডিওই ও এডিটিং করে দিত। আমি তোমাদের কাছে এসে বলেওছি, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে কে তোমার ভিডিও করে দেয়, এত সুন্দর কালার কারেকশন কে করে দেয়। তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন কিংসু মানে করে দিত। তারপর আস্তে আস্তে ওর কাজের প্রেশার বেড়ে গেল, আমরা নতুন বাড়িতে আসার পরেও ওর কাজের প্রেশার, তারপর আমিও শরীরের দিক দিয়ে একদম মানে কি বলবো ভেঙে পড়েছিলাম, প্রচুর খাটাখাটনি হওয়াতে। তখন থেকেই আমার চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেল। তারপরে ভাবলাম করবো না, ছেড়ে দিই, মেয়ের পড়াশোনা। তারপরে জানো তো আস্তে আস্তে আমি শিখলাম। আমাকে সবসময় কিংসুক বলতো তুমি নিজে এডিটিং শেখো, নিজে করো। কিন্তু আমি ভাবতাম হয়তো পারবো না কিছু, আমি তো জানি না, এটা আমার মাথার ওপর দিয়ে চলে যায়, কি করে করব। শর্টগুলো আমি করতে পারতাম। তারপরে একদিন ভাবলাম যে চ্যানেলটা এত কষ্ট করে করেছি, সত্যি কি নষ্ট হয়ে যাবে? শিখি না, সবাই তো শিখছে, সবাই করছে, পারছে, তাহলে আমি কি পারবো না? তা এখন আমি আস্তে আস্তে অনেকটাই শিখে গেছি। আমি দেখবে ভিডিও দিই, কিন্তু অত কালার কারেকশন বা এগুলো আমি করতে পারি না। যেরকম পারি সেইভাবেই আমি ভিডিওটা তোমাদেরকে তুলে ধরি। কিন্তু কি বলো তো, মন খারাপ হয়ে যাচ্ছে যে কিছুই হচ্ছে না, একটাও ভিডিও কি ভাইরাল হয় না। ভাগ্যটা কেমন বলো আমার, সত্যি খারাপ আমার ভাগ্যটা। আমি যে কাজই করি সে কাজেই মানে সফলতা আমার আসে না। হয়তো জানি না কোনোদিন আসবে কি না, হয়তো উপরে চলে যাব, তখন হয়তো আসবে সফলতা।
মন খারাপ হয় না, কিন্তু কি বলো তো, আবার হয় না বললেও ভুল, মনটা আমার খারাপ হয় কেন, মানুষ তো, রক্ত মানুষের শরীর। সবাই বলে পুরনো স্মৃতি ভুলে যাও, পুরনো কথা ভুলে যাও, নতুনভাবে বাঁচার চেষ্টা করো। চেষ্টা তো অনেক করি, কিছুই হয় না, আলটিমেট আবার সেই পুরনো জায়গায় যেন ফিরে যায়। ভাবি নতুন করে নিজেকে তৈরি করব, নতুন করে নিজেকে মানে সোশ্যাল মিডিয়ায় আনবো। অনেকের অনেক কথা শুনি, খারাপ লাগে, ভাবি উত্তর দিয়ে দেব, কমেন্টের উত্তর দেব। আবার ভাবি কি দরকার, এই জায়গাটা এসছি, লোকে তো অনেক কথা বলবেই, অনেক কিছুই শুনতে হবে, চোখ কান খোলাও রাখতে হবে, আর কানটাকে চোখটাকে খোলা রাখতে হবে, কানটাকে বন্ধ রাখতে হবে। তা আমি ফেসবুকেও দিই, রিলস টিলস করি, অনেকে অনেক কিছু বলে আমাকে, অনেকেই পছন্দ করে না, ভাবে যে এই আবার কি করছে রে বাবা। আমি মনে করি নিজে কিছু করাটা একটা আনন্দের গর্বের বিষয়। তা আমি তো খারাপ কিছু করি না, বলো, ভালোই ভিডিও শেয়ার করার চেষ্টা করি, এত কোনো খারাপ কথাও বলি না, কাউকে নিয়ে গালাগাল মন্দও করি না, এমন কিছু পোশাক পরেও করি না যাতে সোশ্যাল মিডিয়ায় দেখতে আমাকে খারাপ লাগে। তাও মানুষে অনেক কথা বলে, কিন্তু তোমার বিপদে কেউ এসে দাঁড়ায় না, কথা বলার জন্য কিন্তু সবাই আসে। তাই বাদ দাও ওইসব কথা। তা চ্যানেলটা আমি আর কদিন রাখবো কি জানি, জানি না। তা আমার আলটিমেট জিরোর কাছাকাছি চলে এসছে ওয়াচ টাইম, খুব খারাপ লাগছে, মানে জিরো মানে একদমই ডাউন হয়ে গেছে, জিরো বলা যাবে না, তাই হোক জিরোর কাছে মানে তো একদমই শেষ। তা আমার জানি না, ভেবেছিলাম হয়তো যে ওই ওয়াচ টাইমটা নিয়েই আমি হয়তো আরও এগিয়ে যেতে পারবো, আরও কিছু হবে, আশা রাখছি, আশা রাখছি, প্রতিটা ভিডিও যখন দিই আশা রাখি যে এটা কি। কিন্তু দিন দিন এত ওয়াচ টাইম কমতে থাকছে। বন্ধুরা তোমরা যারা আসো তারা তো একদম পুরো ডাউন করে দাও চ্যানেলটাকে, ভিডিও তো দেখোই না। ঠিক আছে, কাউকে আমি দোষ দিচ্ছি না, দেখো হয়তো ভালো নাই লাগতে পারে আমাকে, সবার তো ভালো লাগবে এমনটা কোনো কথা না, আমি এত ভালো ভিডিও করতে পারি না, ভালো সুন্দর সুন্দর কথাও বলতে পারি না সোশ্যাল মিডিয়ায় এসে, অত আমার জ্ঞান বুদ্ধি নেই, যেটুকুনি পারি সেই আশা নিয়েই এসেছিলাম ওয়াইটিতে, কি জানি কি হবে। তা এটাই বলতে আসলাম, মনে হয় বন্ধ করে দিতে হবে আমার চ্যানেলটা এবারে। খারাপ লাগছে খুব, কেননা তোমাদেরকে নিয়েই তো এই চ্যানেলটা করেছিলাম, তোমাদের অনেক ভালোবাসা আমি পেয়েছিলাম, পাইনি বলা ভুল, অনেকেই আমাকে এখনো সাথ দেয়, খুব ভালোবাসে। হয়তো রেগুলার ভিডিও তাদের দেখতে পাই না, যখনই দেখতে পাই না মনটা খারাপ হয়, আমি অনেকদিন পর পর দেখি ভিডিও, এখন ঠিক মতন আর সময়টা দিতে পারি না, ওই যে মনটা খারাপ হয়ে যাচ্ছে, একদম ওয়াচ টাইমটা দেখি আর রোজভাবে ভিডিও দেবো না তো, কিছুই হচ্ছে না, আর আমি ভাইরাল হবও না, আমারও তো ভাগ্যে মানে ইয়ে নেই আর কি। চেয়েছিলাম যে কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু আলটিমেট কিছু হবে না আমার দ্বারায়, এটাই বুঝতে পারছি। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা, বাই বাই। দেখি আর কদিন তোমাদের সাথে থাকি, যতদিন আছি ভালোবাসাটাকেও তোমাদের সাথে থাকবে, আর যদি নাও থাকি সেই ভালোবাসাটাকেও তোমাদের সাথে আমি রাখবো আর কি। আমি না থাকি তো কী আছে, তোমাদের সঙ্গে যে ভালোবাসা পেয়েছি বা তোমরা যে দিয়েছো সেটা নিয়েই থাকবো তোমাদের সাথে। তো চলো টাটা, বাই বাই। পরে যদি ভালো লাগে আবার ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে, ইচ্ছে করে কিন্তু জানি না কি হবে। চলো টাটা।